নমস্কার। ক্রিয়েট আই পারফর্মিং আর্ট প্রোডাকশন হাউস প্রযোজিত শ্রী নির্মল কুমার সাহু পরিকল্পিত ও পরিচালিত আপনাদের ভীষণ প্রিয় জনপ্রিয় মনোগ্রাহী মনের মতো অনুষ্ঠান আনন্দধারা অনুষ্ঠানে বন্ধুদের জন্য আমরা আনন্দের বার্তা, মন ভালো করা গান, আপনাদের আনন্দ দেওয়ার মতো কবিতা, গান, কথা নিয়ে আজকে সঞ্চালনায় আপনাদের হৃদয়ের, আপনাদের মনের, আপনাদের প্রাণের বন্ধু আমি সঙ্গীতা দত্ত বিশ্বাস কুণ্ডু। আমার সাথে আজকে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, ভালোবাসার, আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয় বাচিক শিল্পী, কবি, আকাশবাণী এবং দূরদর্শনের উপস্থাপক তথা ধারাভাষ্যকার, আপনাদের, আমাদের সকলের প্রিয় শ্রী উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। নমস্কার। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করব। রবীন্দ্রনাথেরই গানে, কবিতায় এবং কথায়। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী মুখোপাধ্যায় এবং নৃত্যে আছেন প্রতিভাময়ী নৃত্যশিল্পী অদিতি চক্রবর্তী। সেতারেতে বাঁধিলাম তার, চাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এই আমাদের লোকটিকে চিনতে ভুল হয় না কারো। তিনি আমাদের কাছে থাকেন, পাশে থাকেন, আত্মীয়ের মতো, বন্ধুর মতো। আমাদের চেনা অচেনা অর্ধচেনা অনুভূতিগুলোর মাঝে সদা সর্বদা তিনি বিরাজমান। তাঁর সৃষ্টি, তাঁর কথা, তাঁর রচনার হাত ধরেই আমরা পা ফেলি জীবনের পথে, এগিয়ে চলি সামনের দিকে। আমাদের জীবনকে তিনি নতুন করে ঢেলে গড়ার চেষ্টা করেছেন। আমাদের জন্য তিনি একটি নতুন জগৎ সৃষ্টি করেছেন। আমরা সেই রবীন্দ্র জগতের অধিবাসী। তাঁরই কবিতা আর গানে আমরা আজ তাঁকে স্মরণ করব নব নব রূপে এসো প্রাণে, এই শিরোনামে। গন্ধে
রবীন্দ্রনাথ গানের দেশের মানুষ। বাংলার কোমল মাটি, সবুজ শ্যামল শোভা, স্রোতস্বিনী নদী, নীল আকাশ, বিদ্যুৎ সঞ্চিত কৃষ্ণবর্ণ মেঘ তাকে নিরন্তর সৃষ্টির প্রেরণা জুগিয়েছে। জন্মভূমির এই বিচিত্র পরিবেশ ঋতুতে ঋতুতে কবি তাঁর গীত উৎসবের সহস্র ধারা উৎসাহিত করে দিয়েছেন। এত গান, এত কবিতা আর কোনো যুগে আর কোনো একটি মানুষের পক্ষে রচনা করা সম্ভব হয়নি। তার গান পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতির মতো বিচিত্র ধারায় বর্ষিত হয়েছে। সহস্র অনুভব, হাজারো অভিব্যক্তি কবি ব্যক্ত করেছেন তার গান আর কবিতায়। তার ভাবনায় কখনো তিনি কোথাও হারিয়ে যেতে চেয়েছেন, কখনো বা তিনি নতুন যৌবনের দূতদের আহ্বান করেছেন, আবার কখনো দার্শনিকতার মোড়কে লিখছেন, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে, সে ধন হারায়েছি আমি, পেয়েছি আঁধার রাতে। তেমন ভাবেই অকারণ আনন্দে খুশিতে বলছেন, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। এই গানটির সঙ্গে সুচারু পারদর্শিতায় নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পী অদিতি চক্রবর্তী। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপারস আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপারস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। সমস্ত পার্থিব ঘটনা প্রবাহের মধ্যেও জীবন মানেই এক আনন্দের অনুসন্ধান। সেই আনন্দের সন্ধানেই কবি জীবনযাত্রা, তাও যেন এক আনন্দ যাত্রাই, আনন্দ পরিক্রমার মতোই। আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তরি। ঢেউয়ের পরে ধরবো পাড়ি, যায় যদি যাক প্রাণ। কে ডাকে রে পেছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে,
পালের রাশি ধরব কষি, চলব গে গান, আনন্দের সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তনুশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনবো এখন এই গানটি। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। শীতরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। শীতরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল প্রাইজ পাওয়ার আগে পর্যন্ত বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্যের তেমন কোনো আসন ছিল না। বাংলার কবি, ভারতের কবি রবীন্দ্রনাথ সেই সময় থেকেই বিশ্বকবির স্বীকৃতি পেলেন। জাতীয়তার ঊর্ধ্বে যে আন্তর্জাতিকতা আছে, রবীন্দ্রনাথের উন্মুক্ত দৃষ্টি সেই দিকে প্রসারিত হলো। 1920 সালে তিনি ইউরোপ ভ্রমণে যান। সে যাত্রায় তিনি প্রথমে যান ইংল্যান্ডে, তারপর আমেরিকায়। আমেরিকা থেকে ফিরে তিনি ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, বেলজিয়াম এই দেশগুলিতেও যান। বহু মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। বহু গুণমুগ্ধ ভক্তরা তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। প্রাচী ও প্রতীচী, প্রাচ্য ও পাশ্চাত্যের মহামিলনের বাণী রবীন্দ্রনাথের কণ্ঠে ধ্বনিত হলো। প্রাচ্য নিজের দ্বার খুলে দিল, আর পাশ্চাত্য এই মহামানবের সৃষ্টিতে মুগ্ধ হলো। কবি লিখলেন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পাশ্চাত্যের গুণমুগ্ধ তাঁর অনুরাগিনীর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ লিখলেন, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশনায় এখন প্রতিভাময়ী নৃত্যশিল্পী অদিতি চক্রবর্তী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান।
আমি তোমাতে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার ওগো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিধিমা ঝারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। প্রকৃতি পর্যায়ে সমস্ত ঋতুর বন্দনা করে কবিগুরু অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন। তার মধ্যে বর্ষা প্রকৃতির গান ও কবিতা ভীষণই জনপ্রিয়। রবি ঠাকুর লিখছেন, আজ কিছুতেই যায় না মনের ভার, দিনের আকাশ মেঘে অন্ধকার। হায় রে, মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় না খুঁজি। না বলা তার কথাখানি জাগায় হাহাকার। সজল হাওয়ায় বারে বারে সারা আকাশ ডাকে তারে। বাদল দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে। বুকে ভরে সে নিয়ে গেল বিফল অভিসার। আজ কিছুতেই যায় না মনের ভার। আজি ঝরে রাতে তোমার অভিসার। পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝরে রাতে তোমার অভিসার। পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নয় যে ঘুম নয়নে মম। আকাশ কাঁদে হতাশ সম, নয় যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়
আজি ঝরে রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে, সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার। পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝরে রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। আবৃত্তি, শ্রুতি নাটক, একক অভিনয় বা নৃত্য ইত্যাদি শিল্পকলা, কলাকৃতি আমাদের এই ফ্রেন্ডস টিভির পর্দায় প্রদর্শন করতে চান, তাহলে টিভি স্ক্রিনে দেখতে পাওয়া আমাদের এই ফোন নাম্বার দুটিতে অডিশনে অংশগ্রহণ করবার জন্য যোগাযোগ করুন। নমস্কার। রবীন্দ্রনাথ একটি পত্রে লিখছেন, আমার জীবনে সবচেয়ে কঠিন সমস্যা আমার কবি প্রকৃতি। হৃদয়ের সব অনুভূতির দাবি আমাকে মানতে হলো। কোনোটাকে ক্ষীণ করলে আমার এই হাজার সুরের গানের আসর সম্পূর্ণ জমে না। রসবোধ এবং সেই রসকে রসাত্মক বাক্যে প্রকাশ করেই আমার খালাস নয়। অস্তিত্বের নানা বিভাগে আমার জবাবদিহি। এই যে অস্তিত্বের নানা বিভাগের কথা কবি বলছেন, তার মধ্যে অন্যতম হল হৃদয়ের প্রীতি ভালোবাসা, অর্থাৎ প্রেম। প্রেম পর্যায়ে অসংখ্য গান রচনা করেছেন তিনি। সেই প্রেম কখনো মানবিক, কখনো ঐশ্বরিক, কখনো তা নিবেদনের, কখনো বা আনন্দ, হর্ষ, আবেগের বহিঃপ্রকাশ। কবি কখনো বলছেন, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে। প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো।
আবার প্রেমের সমস্ত দায়ভার নিজে বহন করার কথা প্রকাশ করে তিনি তার ইচ্ছে প্রকাশ করছেন। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন, সেথা আঁচল পাতব আমার। তোমার রাগে অনুরাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তার প্রেম পর্যায়ে অত্যন্ত লোকপ্রিয় গান সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। এই গানটির অনবদ্য নিবেদনে শিল্পী তনুশ্রী মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে নৃত্য পরিবেশনায় অদিতি চক্রবর্তী। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা দিয়াকে খায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা।
গানের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে কবি বলেছেন, গীতিকলার নিজস্ব একটি বিশেষ প্রকৃতি ও বিশেষ কাজ আছে। গানে যখন কথা থাকে তখন কথার উচিত হয় না সেই সুযোগে গানকে ছাড়াইয়া যাওয়া। সেখানে সে গানেরই বাহন মাত্র। বাক্য যাহা বলিতে পারে না, গান তাহাই বলে। গুনগুন করিতে করিতে যখনই একটি লাইন লিখিলাম, তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, তখনই দেখিলাম সুর যে জায়গায় কথাটি উড়াইয়া লইয়া গেল, কথা আপনি সেখানে পায়ে হাঁটিয়া গিয়া পৌঁছতে পারত না। তেমনই একটি গান আমাদের শোনাচ্ছেন তনুশ্রী মুখোপাধ্যায়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো, তোমার অলক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো, তোমার অলক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও মনের মোহের
নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। বাঙালির রবীন্দ্র জগৎ সৌরজগতের মতোই বিরাট। তিনি আমাদের মনের বিস্তার, মনের পরিধি বাড়িয়ে দিয়েছেন। আমাদের গৃহকোণবাসী মনকে তিনি আকাশ বিহারী করেছেন। রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা এই বোধ লাভ করেছি যে আমরা দরিদ্র কিন্তু নিঃস্ব নই, আমরা অকিঞ্চন কিন্তু ক্ষুদ্র নই, আমরা দুর্বল কিন্তু অক্ষম নই। একবার কোনো এক উৎসব উপলক্ষে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতন গেছেন। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, গভীর রাত্রি। হঠাৎ চারুচন্দ্রের ঘুম ভেঙে যাওয়ার পর তিনি শুনেন কার যেন মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে। তিনি ছাদে উঠে দেখেন কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন করে গান করছেন। তিনি মৃদু স্বরে গাইছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। এখন এই গানটি আমরা শুনব প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তনুশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে রইল পরে ঘরের মাঝে, যাব না গো, যাব না যে রইল পরে ঘরের মাঝে, এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে।
যদি আমায় পরে তাহার মনে বসন্তে এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। সঙ্গীত যেখানে সুন্দরের সামনে নতজানু হয়ে কল্যাণ দ্বীপ জেলে দেয়, সেইখানেই তো স্থান পায় আনন্দিত প্রাণ। সে তো বিশ্ব সাথে বিশ্বব্যাপী। জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। কবি নিজেই বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায়, তোমার মন্দির মাঝে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে হলিয়া। এবার সখী সোনার মেঘ দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। এবার সখী সোনার মেঘ দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। ছুটেছিল পিয়াস ভরে মরীচিকা বাড়ির তরে, ছুটেছিল পিয়াস ভরে মরীচিকা বাড়ির
ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। পরবাসী আমি যে দুয়ারে যাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই। কোথা দিয়া সেথা প্রবাসীতে পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। যেথা যাব সেথা অসীম বাঁধনে, অন্তবিহীন আপনা। সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর ঠাঁই আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। তবু মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে যদি জল আসে আখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু
যদি দূরে যাই চলে তবু মনে রেখো। এ জীবনে সুন্দরের পেয়েছি মধুর আশীর্বাদ, মানুষের প্রীতিপাত্রে পাই তারি সুধার আস্বাদ। দুঃসহ দুঃখের দিনে অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে। আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব, সেদিন ভয়ের হাতে হয়নি দুর্বল পরাভব। মহত্তম মানুষের স্পর্শ হতে হইনি বঞ্চিত, তাদের অমৃত বাণী অন্তরেতে করেছি সঞ্চিত। জীবনের বিধাতার যে দাক্ষিণ্য পেয়েছি জীবনে, তাহারি স্মরণলিপি রাখিলাম সকৃতজ্ঞ মনে। জগত মণিভূষণ বেষ্টিত চরণে জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मृत्यु गमय
নব নব রূপে এসো প্রাণে। এই শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমরা তার গান, কবিতা এবং কথায় তাকে স্মরণ করলাম। রবীন্দ্রসঙ্গীতে ছিলেন শিল্পী তনুশ্রী মুখোপাধ্যায় এবং রবীন্দ্র নৃত্যে অদিতি চক্রবর্তী, আর তার সঙ্গে ছিলাম আমি উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় এবং আমার সহযোগী সঞ্চালিকা সঙ্গীতা দত্ত। দত্ত বিশ্বাস। নমস্কার। নমস্কার।